আলহামদুলিল্লাহ রমজান মাস চলে আসছে আর আমরা কম বেশি সবাই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে হোটেল স্টাইলের সমুচা শীট। আসসালামু আলাইকুম। হোটেল স্টাইলের সমুচা শীট ঘরেই খুব সহজে কিভাবে বানাবেন সেই রেসিপি থাকছে। এই শীট দিয়ে তৈরি করতে পারবেন সমুচা রোল, অন্থন আর সংরক্ষণ করে রাখতে পারবেন 3 মাস পর্যন্ত। এখানে নিচ্ছি 2 কাপ ময়দা, আটা দিয়েও বানাতে পারবেন, তবে ময়দা দিয়ে শীটটা বেশি ভালো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু মিশিয়ে নিব। তারপরে এখানে নর্মাল পানি দিয়ে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে, একসাথে অনেক পানি দেওয়া যাবে না। এই তো ডোটাকে মেখে নিয়েছি। উপরে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসছি আর ডোটা কিন্তু এখন অনেকটা সফট হয়ে গিয়েছে। হালকা একটু মথে নিব। তারপর ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে 2 ভাগে ভাগ করে নিব। এরপরে একটা ডো লম্বা করে এরকম করে তারপরে ছোট ছোট করে লেচি বানিয়ে নিব। এক একটা লেচি এরকম করে গোল করে নিতে হবে। তারপরে বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এখন একটা রুটি বেলে নিব। মোটা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। এরকম করে 3টা বেলে নিয়েছি। উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, তারপরে একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম। এখন এটার উপর আরেকটা রুটি দিয়ে দিব। সেম ভাবে তেল আর ময়দা দিয়ে দিব। আবার এর উপর আরো একটা রুটি দিয়ে দিব। এরপরে ময়দা দিয়ে এটাকে আমি পাতলা করে বেলে নিব। যতটুকু সম্ভব পাতলা করা ততটুকু পাতলা করে বেলে নিব। এরপরে এখানে একটা প্যান নিয়েছি আর প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। এখন রুটিটা দিয়ে দিব। রুটিটা কয়েক সেকেন্ডের জন্য রেখে তারপরে আবার উল্টে দিব। 10 সেকেন্ড করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে গরম থাকা অবস্থায় এগুলোকে আলাদা করে নিতে হবে। এই যে দেখেন আলাদা করে নিয়েছি আর এগুলো কতটা পাতলা হয়েছে। এই তো সবগুলোকে আলাদা করে নিয়েছি আর কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে আরো বড় করে বানাতে পারেন। সেম ভাবে আরো একটাকে বানিয়ে নিয়েছি, এখন ছাড়িয়ে দেখাচ্ছি। সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নিব। সাইড দিয়ে এভাবে একটা স্কেল নিয়ে সমান করে কেটে নিব। 4 সাইড থেকে কেটে বাড়তি অংশটাকে সাইড করে রেখে দিব। এই তো আমাদের সমুচা অন্থন রোলের শীট তৈরি হয়ে গিয়েছে। সেম ভাবে সবগুলোকে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে কিন্তু একদম পারফেক্ট লাগছে। এগুলো দিয়ে রোল বানাতে পারবো, অন্থন বানাতে পারবো। এবার সমুচার জন্য এটাকে আমি মাঝখান থেকে কেটে নিব। ব্যাস এই যে কিন্তু হয়ে গেল সমুচা শীট। আর সমুচা শীটগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন, একদম পাতলা। এখন আমি প্রথমে একটা রোল বানিয়ে দেখাচ্ছি। এখানে ময়দা আর পানি দিয়ে গুলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা লাগিয়ে দিলাম, আঠার কাজ করবে। এরপর 2 সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে নিব। তারপরে রোলের মতো পেঁচিয়ে নিব। এই তো হয়ে গেল একটা রোল। এবার সমুচা বানিয়ে দেখাচ্ছি। আর সমুচার ভাঁজটা কিভাবে দিচ্ছি এটা দেখেই বুঝতে হবে। সমুচার ভাঁজটা দেওয়ার পরে পরিমাণ মতো পুর দিয়ে ময়দার আঠা দিয়ে তারপরে লাগিয়ে দিতে হবে। এই যে একদম পারফেক্ট সমুচা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা অন্থন বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এক কোণায় পরিমাণ মতো পুর রাখবো, তারপরে এরকম 2টা ভাঁজ দিয়ে নেব। এরপরে বাকি অংশটা এইভাবে কুচির মতো করে এনে 2 মাথা লাগিয়ে দিব। ব্যাস অন্থন তৈরি হয়ে গেল। প্রথমে এভাবে পলি ব্যাগ নিয়েছি বা আপনারা জিপার ব্যাগ, এয়ারটাইট বক্স নিলেই হবে। আমি সহজভাবে সংরক্ষণ করে দেখাচ্ছি। এই যে শুধু পলি ব্যাগটা কেটে নিয়েছি, তার উপরে এভাবে দিয়ে আটকে দিয়েছি। এখন এটা মিনিমাম 3 মাস ভালো থাকবে। আর যে ওই যে বাড়তি অংশটা ছিল সেটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যারা রমজানের আগে রমজানের প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই এই রেসিপি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে।